বছর আসে কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই আকুতি 2013 সালের 2 ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিধির। তার প্রশ্ন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখেছে সে, তা কি পূরণ হবে আদৌ? 2.5 বছর যখন আমার ছিল তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম, এখানে আসতে আসতে ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। মাত্র 2 মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। তার আক্ষেপ, কখনো বাবা ডাকতে না পারার, নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই ছেলেটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় 3 বছর বয়সে বাবা হারানো মিম। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি। মিম, সাফা, রিদির মতো গত 17 বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি পরিবারের সদস্যদের। এ সময় ভুক্তভোগীর স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ।